হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, এই টপিকসটা নিয়ে ক্লাস 10-ও তোমরা কিছু কিছু আলোচনা তো পড়ছই বা শুনছই। অল্টারনেটিং কারেন্ট, বাংলাতে পরিবর্তী প্রবাহ। এই ওয়ার্ডটা দিয়ে বোঝা যায় কিন্তু যে প্রবাহের মান বা কারেন্ট সময়ের সাথে সাথে চেঞ্জ হইতেছে। এখন কি মান চেঞ্জ হয়, ম্যাগনিটিউডের চেঞ্জ হয়, না ডাইরেকশনের চেঞ্জ হয়, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানে দুইটা কারেন্ট নিয়ে আলোচনা করবো ফার্স্ট, তাহলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হইব। একটা নাম হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, বাংলাতে সমপ্রবাহ, আর একটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট অর এসি, বাংলাতে পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহ মানে আমরা কি বুঝি? নর্মাল থিঙ্কিং, সমপ্রবাহ মানে আমরা বুঝি সমমান, মানে মান সবসময় সেম থাকব, কিন্তু আসলে এরকম না। ডাইরেক্ট কারেন্ট মানে ম্যাগনিটিউড সেম থাকবে এমন না। হ্যাঁ, ম্যাগনিটিউড সেম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে, বাট ডাইরেকশন মাস্ট বি সেম থাকব। এক্সাম্পল স্যার, আমরা ইনভার্টার দেখছি, ইনভার্টার, আমরা টর্চ লাইটের ব্যাটারি দেখছি, নর্মাল ব্যাটারি দেখছি, তার মধ্যে দুইটা ইলেকট্রোডস থাকে, তড়িৎদ্বার থাকে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা লাল, একটা কালো বা ব্লু এমন থাকে। লালের সাথে যদি কানেকশন দাও, তাহলে কারেন্টটা লাল এবং নীল দুইটা আলাদা আলাদা দিতে হইব। এখন মনে করো তুমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করতেছ, ওই ইনস্ট্রুমেন্টের পজিটিভ নেগেটিভ থাকবো। ওই পজিটিভের সাথে তোমার যে রেড কালার ইলেকট্রোড আছে ওইটা যদি জয়েন না হয়, বা ওই নেগেটিভের সাথে, ইনস্ট্রুমেন্টের নেগেটিভের সাথে তোমার যে ব্ল্যাক কালার ইলেকট্রোড আছে ওইটা যদি জয়েন্ট না হয়, তাহলে কিন্তু তুমি কারেন্ট পাইতে না, বা তুমি যে সোর্স, এটা লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, সেই সোর্সটা তুমি এখানে ওয়ার্ক করাইতে পারত না। ঠিক আছে, তার মানে কি তা, এখানে কারেন্ট কিন্তু সেম ডাইরেকশনে ফ্লো হয়, বাট ম্যাগনিটিউড সেম নাও থাকতে পারে। সে মনে করো তুমি 5টা লাইট ইউজ করতেছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, সবাই যে সেম লুমিনাস হইব, সেম ব্রাইটনেস হইব এমন কোনো কথা নাই। কেউর হয়তো বা কম হইতেছে, কেউর হয়তো বা বেশি হইতেছে। তার কারণ হইছে মানে কেউর পাওয়ারটা বেশি এখানে ইউজ হইতেছে, কেউটা কম হইতেছে। এক্সাম্পল, একটা ইনভার্টার সবাই ঘরে, বা তুমি জানো ইনভার্টার, বা তুমি একটা টর্চ লাইটের ব্যাটারি, সবসময় সেম লাইট তুমি ব্রাইটনেস পাইতা না, আস্তে আস্তে কমতে থাকবো। তার মানে ম্যাগনিটিউড ভেরিয়েবল হইব। এখন মনে করো তোমার বাড়ি ইনভার্টারটা 5টা লাইট ক্যাপাবিলিটি আছে, এখন 10টা লাগালে সেম লুমিনাস হইতো না, ব্রাইটনেস হইতো না। তার মানে কি তা, তার মানে এখানে তোমার ম্যাগনিটিউডের চেঞ্জ হইতেছে, বাট ডাইরেকশনের কোনো চেঞ্জ হইতো না। আদার হ্যান্ড, অল্টারনেটিভ কারেন্ট, means direction and magnitude both are change with respect to time. মানে ডাইরেকশনও চেঞ্জ হইব, ম্যাগনিটিউডও চেঞ্জ হইব। কিরকম? এখন তুমি জাস্ট একটা এক্সাম্পল, তুমি মনে করো তোমার ঘরে একটা সুইচ, যে কোনো সুইচ একটা মানে নষ্ট হয়েছে। এখন তুমি একটা মেকানিক আনবা ঘরে, আর না ওই সুইচটা রিপেয়ারিং করাইবা। ওই মেকানিক কিন্তু নতুন যে সুইচটা লাগাইবো এটার পজিটিভ নেগেটিভ খুঁজতো না, যেমনে হোক কানেকশন দিয়া দিব। কারণ কি জানো? কারণ এসি মানেই হইছে তার ডাইরেকশন মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতেছে। তুমি ইমাজিন করতে পারতা না তোমার ঘরে, নর্মাল ঘরে একটা কারেন্ট, এসি কারেন্ট সেকেন্ডে 100 টাইমস চেঞ্জ হয়, 100 বার পরিবর্তন হয় সেকেন্ডে, যার ফ্রিকোয়েন্সি 50 হার্জ থাকে। নর্মাল বাড়িঘরে 220 ভোল্ট 50 হার্জ লেখা থাকবো, দেখবা তুমি যে মেইন সুইচ দেখো এটার মধ্যে লেখা থাকে 220 ভোল্ট 50 হার্জ, বা তুমি যে কোনো ইনস্ট্রুমেন্টের গায়ে দেখবা লেখা আছে 220 ভোল্ট 50 হার্জ। তার মানে কি, তার সেকেন্ডে সে 100 টাইমস চেঞ্জ হয়। তা এসি কারেন্ট কোনো সমস্যাই নাই, কারণ সে চেঞ্জ হইতেছে কন্টিনিউয়াসলি। বাট ডিসি কারেন্টের মেইন সমস্যা হয়েছে, এখানে ডিসি কারেন্ট সেম ডাইরেকশনে ফ্লো হইব। তুমি ইচ্ছা করলেই সুইচ প্লাস মাইনাস করতে পারত না,
প্লাসটা প্লাসের সাথে অ্যাড করতে হইব, মাইনাসটা মাইনাসের সাথে অ্যাড করতে হইব, তাহলে তোমার কাজ হইব, নইলে হইতো না। এই হচ্ছে মানে বেসিক্যালি ডিফারেন্স। এখন দেখো গ্রাফিক্যালি দেখো এদিকে, এটা তোমার ডাইরেক্ট কারেন্টের গ্রাফ। আই টি সেম ম্যাগনিটিউড হইতে পারে, টাইমের রেসপেক্টে পজিটিভ ডাইরেকশনে আছে, মানে ডাইরেকশন পজিটিভ সাইড, কোনো চেঞ্জ হয়েছে না ডাইরেকশনের, সবসময় পজিটিভ সাইড। এখানে দেখো ম্যাগনিটিউড ভেরিয়েবল বাট ডাইরেকশন সেম পজিটিভ ডাইরেকশন, কোনো চেঞ্জ হয়েছে না। এখানে ম্যাগনিটিউড মোর ভেরিয়েবল, মানে খুব বেশিভাবে পরিবর্তন হইতেছে, হাইয়েস্ট জিরো হাইয়েস্ট জিরো হাইয়েস্ট জিরো এরকম চেঞ্জ হইতেছে, বাট ডাইরেকশন কনস্ট্যান্ট পজিটিভ ডাইরেকশন। এদিকে দেখো টাইমের রেসপেক্টে কারেন্ট চেঞ্জ হইতেছে, দেখো পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা ভেরিয়েবল হইতে পারে, বাট তোমার মেইন যে এসি কারেন্টের অ্যাজাম্পশন যে তার ডাইরেকশন চেঞ্জ হইব, সে দেখো ম্যাগনিটিউডটা চেঞ্জ হইতেই আছে, ডাইরেকশনও চেঞ্জ হইব। এখানেও ম্যাগনিটিউড চেঞ্জ হয়, এখানেও ম্যাগনিটিউড চেঞ্জ হয়, এটা কনস্ট্যান্ট, বাট এখানে ডাইরেকশন চেঞ্জ হয় না ডিসিতে, এসিতে ডাইরেকশন চেঞ্জ হইব। এটা সাইনসয়েডাল গ্রাফ, স্কোয়ার গ্রাফ, ট্রায়াঙ্গেল গ্রাফ অর প্রপোর্শনালিটি গ্রাফ। এখানে নর্মালি আমরা এসি সোর্স বা এসি কারেন্ট এরা ইএমএফ হইতে পারে, ভোল্টেজ হইতে পারে, আমরা সাইনসয়েডাল গ্রাফ দিয়ে এক্সপ্লেন করব। সাইনসয়েডাল গ্রাফ মানে সাইনীয় লেখচিত্র, সে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়। দেখো ফার্স্ট হাফ, এটা ফার্স্ট হাফে পজিটিভ, সেকেন্ড হাফে নেগেটিভ, ফার্স্ট হাফে পজিটিভ, সেকেন্ড হাফে নেগেটিভ, ফার্স্ট হাফে পজিটিভ, সিমিলারলি সেকেন্ড হাফে নেগেটিভ থাকবো। তো একটা জিনিস মনে রাখবা, একটা ফুল ওয়েভ, এতটুকু একটা ফুল ওয়েভ, ফুল ওয়েভ কমপ্লিট করতে যে টাইম নেয় তার এক টাইম পিরিয়ড। একটা ফুল ওয়েভ কমপ্লিট করতে যে টাইম নেয় তার এক টাইম পিরিয়ড। আর ইউনিট টাইমে যে ফুল ওয়েভ, নাম্বার অফ ফুল ওয়েভ কমপ্লিট হয় তার এক ফ্রিকোয়েন্সি, মানে একক সময়ে যতটা পূর্ণ তরঙ্গ সম্পন্ন করব তার এক হয় ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি মানে আমরা এখানে বুঝে নেব যে ফ্রিকোয়েন্সি হয়েছে এখানে দুইবার চেঞ্জ হয়েছে। ওয়ান ফ্রিকোয়েন্সি মানে দুইবার চেঞ্জ হয়েছে, 50 ফ্রিকোয়েন্সি 50 হার্জ 100 টাইম চেঞ্জ হইব। তো এখানে কোশ্চেন তোমার থাকতে পারে যে তোমার বাড়ি ঘরে কারেন্ট কতবার চেঞ্জ হয় পার সেকেন্ডে, তুমি কইবা স্যার 15 to 200 টাইমস। ঠিক আছে, ইটস এ বেসিক তোমার। তাহলে জিনিসটা মাথায় রাখবা, ডাইরেক্ট কারেন্ট ম্যাগনিটিউড ভেরিয়েবল, ডাইরেকশন সেম। এসি কারেন্ট ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ আর ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু টাইম। ঠিক আছে, এই সে নর্মাল তোমার কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট আমরা যে জিনিসটা পড়বো, ইট ইজ সোর্স অফ এসি। সোর্স অফ এসি সবাই বইয়ের মধ্যে আছে, এক্সামে বিশেষ একটা কোনো মানে দরকার নাই, তারপর আমি কনসেপচুয়াল কিছু আইডিয়া দিতেছি এটার মধ্যে। দেখো সোর্স অফ এসির মধ্যে কি আছে। নর্মালি আমরা আগের চ্যাপ্টার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কনসেপ্ট থেকে এখানে কইতে পারি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে কি কইছি, যদি কয়েল অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেটিভ মোশন থাকে তাহলে তার কয়েলের মধ্যে কারেন্ট ইনডিউসড হইব। রিলেটিভ মোশন যতক্ষণ লংজিভিটি থাকবো, কারেন্টের লংজিভিটি ততক্ষণ থাকবো। তার মানে কি, তার রিলেটিভ মোশন মানে কি, তার ম্যাগনেটিক ফিল্ড কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে আছে, কারেন্টও কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হইতে আছে। ইনডিউস যে কারেন্ট হয়েছে, এটা ইনডিউস যে ইএমএফ হয়েছে, এটা কিন্তু ফিক্সড না, এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে আছে। তাহলে আমরা তো এখানে এসি মানেই তো এটা না। তাহলে এসি সোর্সের কনসেপ্ট কিন্তু আগের চ্যাপ্টারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে কিটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা কি পড়ছি, ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস ভেরিয়েবল ইএমএফ অর ভেরিয়েবল ইনডিউসড কারেন্ট, দ্যাট মিনস এসি কারেন্ট। তার মানে কি, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র পরিবর্তনশীল প্রবাহ ক্রিয়েট করতে পারে, পরিবর্তনশীল তড়িৎচালক বল তৈরি করতে পারে, যেটা আমরা আগের চ্যাপ্টারে অলরেডি পড়ে লেছি।
এই কনসেপ্টটা কাজে লাগে আমরা এখানে একটা ডায়নামো ক্রিয়েট করবো, এসি ডায়নামো, নর্মাল কিচ্ছু না, এসি ডায়নামো। ডায়নামোর মধ্যে কিচ্ছু থাকে না। আমরা নর্মাল যদি কনসেপ্ট ধরি, এখানে একটা অশ্বক্ষর আকৃতি চুম্বক আছে, শো হর্স ম্যাগনেট, নর্থ পোল সাউথ পোল কইতে পারো, তার মানে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে আছে, ঠিক আছে। তার মধ্যে একটা কয়েল, সার্কুলার না রেক্টাঙ্গুলার কয়েল, এখানে একটা রিং, এখানে একটা রিং, এটা ব্রাশ, এখানে ব্রাশ কানেকশন, অ্যাক্সিস, মুভিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। বাস এতটুকুই কনসেপ্ট, বেসিক, কিচ্ছু না। ম্যাগনেটিক ফিল্ড মনে করো স্টেশনারি, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোনো চেঞ্জ হয় না, স্টেশনারি। আমার তো রিলেটিভ মোশন দরকার, ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি হলে কোনো সমস্যা নাই। আমি যদি এই কয়েলটারে মুভ করাই, কয়েলটারে যদি ঘুরাইতে থাকি, তার মানে কি তা ম্যাগনেটিক ফিল্ড স্টেশনারি, কয়েল মুভিং, তার মানে কি তা এখানে রিলেটিভ মোশন ক্রিয়েটেড, তো এটার মধ্যে কারেন্ট ইনডিউসড হইব। এখানে দেখো একটা রিং আছে নিচের দিকে, একটা রিং আছে উপরের দিকে, তার মানে কি তা আমার হাতের তালুটার মধ্যে যদি এরকম থাকে, দেখো আমার যদি একবার টার্ন নেই, আমার এটা কোন দিকে উঠতে আছে, উপরের দিকে, আবার নিচের দিকে টার্ন নিলে নিচের দিকে, তার মানে কি তা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটার ফেস কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে আছে। তার ফলে এই রিং একটা উপরের দিকে থাকবে, একটা নিচের দিকে থাকবো। যখন উপরের দিকে থাকবো তখন এটা পজিটিভ, নিচের দিকে থাকবে নেগেটিভ সাইড। সিমিলারলি নেগেটিভটা যখন নিচের দিকে আসে, আরেক পাক টার্ন নিলে সে উপরে উঠতে যাইব, তার মানে এটা পজিটিভ, আরেক পাক টার্ন নিলে সে নিচের দিকে নিব, এটা নেগেটিভ। কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকবো, অল্টারনেটিভ কারেন্ট প্রডিউসড হইব। এই কয়েলের এক আর্মেচার। আমরা ছোটকালে পড়ছি যে ডাইনামো ঘুরাইয়া কারেন্ট ক্রিয়েট করে, সিমিলারলি ডাইনামো ঘুরাইয়াই কারেন্ট ক্রিয়েট হইব। ডাইনামো বলতে আমরা এই আর্মেচারটারই বুঝি। আমরা পড়ছি না আগে জলবিদ্যুৎ অমুক সমুক কত কিছু আসলো, পড়ছি না যে ডাইনামো ঘুরাইয়া কারেন্ট ক্রিয়েট করে, ডাইনামো ঘুরাইয়া কারেন্ট ক্রিয়েট করে, তার মানে এসি সোর্স ক্রিয়েট করে। বইয়ের মধ্যে আছে, জাস্ট তুমি থিওরি হিসাবে মানে রিং পরে দেওয়া গা, বিশেষ কোনো দরকার নাই, ঠিক আছে, জাস্ট পরে রাখো। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, খাতা খুলো, খুললা সবাই পড়ো, খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এখানে এক্সপ্রেশন অফ AC EMF or AC তো কয় না আসলে, অল্টারনেটিং EMF কয়, AC তো কারেন্ট, অল্টারনেটিং EMF or AC মানে অল্টারনেটিং কারেন্ট। এক্সপ্রেশনের কনসেপ্টটা আমার আগের থিওরি থেকে আইব। আর্মেচারটা আমি এখানে ড্র করলাম, কারেন্ট ফ্লো হইব, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড, মনে করো অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে মুভ করে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেলে মুভ করে, জাস্ট অ্যাজাম্পশন ধরে নাও। এরিয়া অফ কয়েল এ, টার্নস নাম্বার এন, ঠিক আছে। আমরা পড়ছি কিতা, আমরা পড়ছি কোনো কয়েল যদি ম্যাগনেটিক ফিল্ডে রিলেটিভ মোশনে থাকে, তাহলে তার মধ্যে একটা ইনডিউসড ইএমএফ অর ইনডিউসড কি কারেন্ট ক্রিয়েট হয়। আবার ফ্যারাড কি কইছিল, ফ্যারাড কইছিল যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হইলে কারেন্ট ইনডিউসড হয়। তার মানে কি দেখেন একটা ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড আছে কয়েলের লগে, তাহলে লেখো উই নো magnetic flux linked with this coil phi equal to
BA cos theta কত BA cos theta theta means angle between axis of coil and magnetic field B A হইছে area of coil ঠিক আছে এই হচ্ছে তোমার phi equal to BA cos theta এখন যদি তোমার ডেরিভেটিভ করতে কি এটারে এখন ডেরিভেটিভ করার আগে একটু জিনিসটা বুঝো একটু মানে ক্লিয়ার হও আমি তো এখানে ধরে নিছি এটা থিটা না থিটা ধরে লাইছি সে তো মুভ করতে আসলে কন্টিনিউয়াসলি তুমি কেমনে ধরবা এটা তো ইনিশিয়াল পজিশন নাও তো হইতে পারে একটা কয়েলের ইনিশিয়াল পজিশন অ্যাঙ্গেল থিটা আমি তো জানি না এখানে এটা এখান থেকে থিটা ধরে নিছি এখন যদি কয়েলের ইনিশিয়াল পজিশনটা এরকম না হইয়া সে যদি তুমি যদি ক্যালকুলেশন করতা যে এখানে আসলো আগেই সে মুভ করছে আলফা কি করছে আগেই সে আলফা অ্যাঙ্গেলে মুভ করছে দেন সে আরো তুমি যখন ক্যালকুলেশন আইছো সে থিটা অ্যাঙ্গেলে মুভ করছে মানে তোমার ক্যালকুলেশনটা তুমি এখান থেকে তুমি এখানে কি করছো এখান থেকে স্টার্ট করছো তার মানে আমি কইতে পারি এখানে সে টোটাল থিটা প্লাস আলফা অ্যাঙ্গেলে মানে তার ফেজ আছে পজিশনটা আছে তাহলে এখানে আমি কইতে পারি টোটাল অ্যাঙ্গেল of deflection or angle position between beta and axis B or axis is theta dash equal to theta plus alpha এরকম কইতে পারে আলফা জিরো হইলে তো থিটা থিটা হইব কোনো সমস্যা নেই কিন্তু আলফা তো নেগেটিভ হইতে পারে না থিটা প্লাস আলফা ঠিক আছে আচ্ছা আমরা ক্লাস 11 এ শিখছি ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি ধরানো এই পজিশনে যে সে আইছে টি আফটার টাইম টি আইছে তাহলে থিটা ইকুয়াল টু তুমি লিখবা ওমেগা টি তাহলে এখানে থিটা ড্যাশ ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা আর প্লাস মাইনাস আলফা লিখলো কোনো সমস্যা নাই তাহলে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দাও ফাই ইকুয়াল টু বি এ কজ উইদিন ব্র্যাকেট ওমেগা টি প্লাস আলফা তুই মাইনাস আলফা লিখলে কোনো অসুবিধা নেই প্লাস মাইনাস আলফা লিখলে কোনো অসুবিধা নাই বোথ সাইড ডেরিভেটিভ করতে পারো আর তুমি এন্ট্রান্স অ্যাঙ্গেল যদি আগে দিয়ে দাও এখানে এন ইউজ করে দাও টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু তুমি কি শিখছো কজের ডেরিভেটিভ সাইন মাইনাস সাইন এন বি এখানে ওমেগা একটা বাড়িয়ে যাব ওমেগা এ আচ্ছা পরে বার করি এন বি এ সাইন উইদিন ব্র্যাকেট ওমেগা টি প্লাস আলফা আবার এই ওমেগা টি প্লাস আলফা ডেরিভেটিভ ডিডিটি অফ ওমেগা টি প্লাস আলফা তো কি লাগবে এখানে ডি ফাই বাই ডিটি ইকুয়াল টু এখানে আমি লিখবো দেখো ওমেগা ডেরিভেটিভ এখানে টি তো ডি ওয়ানে যাব আলফা তো কনস্ট্যান্ট তাহলে এন ওমেগা এটা মাইনাস আছে এখানে মাইনাস এন ওমেগা বি এ সাইন ওমেগা টি প্লাস আলফা ঠিক আছে হয়ে গেল এখন উই নো induced EMF আগের চ্যাপ্টার কনসেপ্ট E equal to minus d phi by dt we know induced EMF E equal to minus d phi by dt therefore E equal to plus হয়ে যেতেছে n omega b a sin within bracket ওমেগা টি প্লাস আলফা ই দাঁড়াইছে এখানে ঠিক আছে আমরা নর্মালি জানি সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হইছে 1 তার মানে ই এর ম্যাক্সিমাম ভ্যালু হইছে n ওমেগা বি এ সাইনের যদি 1 হয় ই এর কত হইব n ওমেগা বি এ তাহলে লিখবা ই ইকুয়াল টু ই নট সাইন ব্র্যাকেটে ওমেগা টি প্লাস আলফা হেয়ার
এখানে ই নট হইছে এন ওমেগা বি এ, এন ওমেগা বি এ ইজ এ পিক ভ্যালু of EMF মানে তড়িৎচালক বলের শীর্ষমান। ই নট হইছে তড়িৎচালক বলের শীর্ষমান। এই যে তোমার এক্সপ্রেশন অফ এসি ইএমএফ, সরি অল্টারনেটিং ইএমএফ, ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। এখানে মাইনাস আলফা লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই যে তোমার কি করছি আমি, ফাই অ্যাঙ্গেলটা চেঞ্জ করছি, কনসেপ্ট এখান থেকে দিছি আমি, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে করলাম। তারপর ফাই ইকুয়াল টু এন ট্রান্সফারে গিয়ে লিখছি, ডি ফাই বাই ডিটি করছি, আমরা জানি ই ইকুয়াল টু মাইনাস ডি ফাই বাই ডিটি গেল, ই নট পাইলাম আর ই পাইলাম। এখন তুমি কনসিডার করো যে রেজিস্ট্যান্স অফ কয়েল ইজ আর, রেজিস্ট্যান্স অফ কয়েল মানে যে কয়েলটা আছে এবং সার্কামফারেন্স যে ওয়্যারটার আছে তার রেজিস্ট্যান্স হইছে আর। Therefore alternating current I equal to, আমরা ভি বাই আর পড়ছি, ই নট বাই আর, পরিবর্তী প্রবাহ আই ইকুয়াল টু ই নট বাই আর। এবার আর কই আছে কই আছে কই আছে, ই এখানে আছে, তার মানে আমি আচ্ছা এইটা ইউজ করে দিই না, এটা ইউজ করে দিই, কারণ এন ওমেগা বি এটা লিখলে সুবিধা হবে আমার। এন সরি ই নট না, ই বাই আর, কারণ টোটাল তো ই আমার, এন ওমেগা বি এ বাই আর রয়েছে কত, সাইন ওমেগা টি প্লাস আলফা, ঠিক আছে। এসে আই তো সেম সাইনের ম্যাক্সিমাম ভ্যালু তো 1, তাহলে আই এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এন ওমেগা বি এ বাই আর। দেয়ারফোর আই ইকুয়াল টু আই নট সাইন উইদিন ব্র্যাকেট ওমেগা টি প্লাস আলফা। তাহলে আই নট হেয়ার, আই নট ইকুয়াল টু এন ওমেগা বি এ বাই আর, এসে আই নট। পিক ভ্যালু অফ এসি মানে অল্টারনেটিং কারেন্ট, অর পিক ভ্যালু অফ অল্টারনেটিং কারেন্ট মানে পরিবর্তী প্রবাহের শীর্ষমান আই নট। তাহলে আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা হচ্ছে তো পরিবর্তী প্রবাহের মান, তড়িৎচালক বলেছে ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। এই সেখানে তোমার এক্সপ্রেশন অফ অল্টারনেটিং ইএমএফ অর এসি। তো কি কি শিখলাম, কি কি শিখলাম? আমরা শিখলাম ইএমএফ ই ইকুয়াল টু ই নট সাইন উইদিন ব্র্যাকেট ওমেগা টি প্লাস আলফা, প্লাস মাইনাস হইতে পারে, और I इक्वल टू I नॉट साइन ओमेगा टी প্লাস মাইনাস আলফা, ঠিক আছে। এখানে ম্যাথমেটিক্স ও নিউমারিক্যালের লাগা অনেক সময় এক্সপ্রেশনটা এরকম আইলেও কোনো সমস্যা হইতো না, হ্যাঁ, কজ দিয়েও আইতে পারে, আইলেও আয়োগ, তুমি যদি কজ দিয়ে করবা, और I इक्वल टू I नॉट कज ওমেগা টি প্লাস মাইনাস আলফা, কজ দিয়ে তুমি কজ দিয়া লাগবা, ঠিক আছে। অনেক সময় ম্যাথমেটিক্সে যাইয়া
এই ফর্মুলাটা ইউজ করুন লাগতে পারে, অনেক সময় লাগে। সে একটা এক্সাম্পল তোমার আমি করাই। একটা এক্সাম্পল করাই, হ্যাঁ। তোমরা কোশ্চেন করলো expression of AC EMF E equal to 220 sin আমি cos দিয়া দিই, হ্যাঁ, cos within bracket 100 pi t minus 5 এমন দিল ভোল্ট। তোমরা কোশ্চেন করলো ফ্রিকোয়েন্সি অফ কারেন্ট ইএমএফ অর তোমার পিক ভ্যালু বার করতে বা শীর্ষমান বার করতে। তো এখানে কজ আছে না, তুমি সিমিলারলি লিখবা উই নো ই ইকুয়াল টু ই নট, যেমনে দিছি এমনি লিখবা ই ইকুয়াল টু ই নট কজ ওমেগা টি মাইনাস 5। সাইন থাকলে সাইন লেন্থ স্মল লেটার স্মল লেটার লিখতা, ঠিক আছে। কম্পেয়ার করো, তাহলে ই নট ইকুয়াল টু কি আইব 2 to 0 volt और ओमेगा इक्वल टू आइब 100 पाई। कम्पेयर करছি फ्रिक्वेंसी एफ इक्वल टू ओमेगा बाय 2 पाई आगे শিখছি, তাহলে 100 পাই বাই 2 পাই হার্জ ইকুয়াল টু 50 হার্জ। ঠিক আছে, আমরা আগে শিখছি, আমরা এখানে বয়া দিছি, কোনো সমস্যা নাই তো না, জাস্ট করাই নাও আর কিছু না। তো এখানে সাইন থাকলে সাইন ইউজ হইব, আই থাকলে আই দিয়া করবা, ই থাকলে ই দিয়া করবা। আমরা নেক্সট আজকে আর বড় করি না ক্লাসটা, নেক্সট ক্লাসে আমরা মানে এটার যে এভারেজ ভ্যালু অর আরএমএস ভ্যালু একটা টার্মস আছে ওইটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, আজকে এতটুকু করো, রেডি করো, আমরা পরবর্তী ক্লাসে বাকিটা করবো। ঠিক আছে, গুড বাই।